2 মিনিটে নাউন কি এবং নাউন চেনার উপায় কি এবং শব্দের শেষে কি থাকলে তুমি চিনবা এটা হচ্ছে একটা নাউন। সো আজকের এই ক্লাসে ভাইয়া পুরোপুরি ভাইয়া তোমাদের কাছে নাউনটা পানির মতো সহজ বানাই দেবো। ভাইয়া তোমরা কিন্তু সবাই জানো নাউন হইছে কিন্তু পার্টস অফ স্পিচের প্রথম প্রকার। যারা ক্লাস 9-10 পড়তেছো অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো, আর যারা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেছো, তোমাদের কিন্তু এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার কিন্তু ভালোভাবে কিন্তু জানতে হবে যদি তুমি পারফেক্টলি গ্রামারটা শিখতে চাও। সো গ্রামারে প্রবেশ করার আগে আমি তোমাদেরকে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবকিছু ভাইয়া তোমাদেরকে কভার করে দেবো এবং আজকের টপিকটা থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া নাউন। তো নাউন মানে কি? এক কথায় এক বাক্যে হচ্ছে কিন্তু নাউন মানে হচ্ছে নাম। যেমন তোমার নাম, আমার নাম, আশেপাশে যারা আছে সবার নাম, কোনো বস্তুর নাম, যাই হোক না কেন এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া নাম। দেখো, তো যে অর দ্বারা কোনো কিছু নাম বুঝায় তখন তাকে বলা হয় নাউন। এটা একেবারে সিম্পল, এটা এক কথায় একটা বাক্য। ওকে, এখন দেখো যেমন রহিম, করিম, বুক, বুক অর্থ বই, ম্যান অর্থ হচ্ছে কিন্তু মানুষ, বল অর্থ বল, পেন, কলম, এগুলো তোমরা সবাই জানো। এখন আমাদের যেটা জানতে হবে ভাইয়া ফার্স্টে নাউনের প্রকার। মাথায় রাখবা নাউন হয়েছে কিন্তু 5 প্রকার। নাউন কয় প্রকার? 5 প্রকার। তো কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, তারপর কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমাদের জানতে হবে এই প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো ফার্স্টে আসে কিন্তু এখানে প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। এটা দ্বারা বোঝাচ্ছে ভাইয়া যেই নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি হইতে পারে বা বস্তু হইতে পারে বা স্থান হইতে পারে। সো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তখন তাকে আমরা বলবো হচ্ছে কিন্তু প্রপার নাউন। ভাইয়া ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? সো যে নাউন দ্বারা নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো বস্তুকে যদি বোঝায়, কোনো স্থানের নাম যদি বোঝায় তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। ওকে, এই 3টা শব্দ একটু ভাইয়া মাথায় রাখবা। ওকে, যেমন কি আকবর, সিলেট, মেঘনা, পদ্মা, সো এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া প্রপার নাউন। এবার আসে কিন্তু ভাইয়া সেকেন্ড নাম্বার কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে কিন্তু জাতিবাচক বিশেষ্য। সো কমন নাউন এবং আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন, এই দুইটার ভিতরে কিন্তু অনেকে ডিফারেন্সটা বুঝতে পারে না, পার্থক্যটা কি এটা আসলে কিন্তু বুঝতে পারে না। সো গ্রামার যখন আসলে বিভিন্ন ধরনের রুলস তোমরা শিখো তখন কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু তোমরা আসলে ধরতে পারো না। সো একটু ভাইয়া দেখো তাহলে পুরো ক্লিয়ারলি ভাইয়া তোমরা বুঝতে পারবা। কমন নাউন মানে হচ্ছে কিন্তু জাতিবাচক বিশেষ্য। তার মানে কি? যে নাউনটা দ্বারা তোমার একই জাতীয় এখানেও তোমার ব্যক্তি, বস্তু বা প্রাণীকে খেয়াল করো না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায়। তুমি বিষয়টা বুঝো যেখানে কি বলছে, একটু লাইনটা একটু তুমি খেয়াল করো। যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝাবে, সকলকে বুঝাবে। কিরকম? তুমি যদি দেখো স্টুডেন্ট অর্থ হচ্ছে কি? শিক্ষার্থী। বাংলাদেশের ভিতরে তুমি বাংলাদেশের কথা চিন্তা করো, শিক্ষার্থীর অভাব আছে? নাই, অনেক শিক্ষার্থী, লাখ 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 কিন্তু ভাইয়া শিক্ষার্থী। বুক অর্থ কিন্তু বই। বই কি বাংলাদেশে একটা? না। এই পৃথিবীতে কি বই কি একটা? না, হিউজ পরিমাণে। তারপর হচ্ছে কিন্তু ডগ, কুকুর। ফলোয়ার, ফুল কি একটা? অনেক কিন্তু ফুল। এই জন্য কিন্তু বলছে এই শব্দগুলো হচ্ছে কিন্তু কমন নাউন। শব্দগুলো কি ভাইয়া? কমন নাউন। জাস্ট আপাতত একটু মনে রাখো। এরপরে আসি কিন্তু ভাইয়া পরেরটা, যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? 3 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য। তো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আমি যদি বলি ক্লাস মানে হচ্ছে কিন্তু শ্রেণী কি একটা? না, অনেকগুলা। তারপর হচ্ছে কিন্তু আর্মি কি একজন? না, অনেকজন। তারপর হচ্ছে কিন্তু ফ্যামিলি পরিবার কি একটা? অনেকগুলো। তো এইভাবে কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা সমষ্টিবাচক বিশেষ্য। বাট এটা দ্বারা বোঝায়, যেমন ফ্যামিলির কথা যদি চিন্তা করো, তুমি তোমার ফ্যামিলির কথা যদি চিন্তা করো, যে কতজন মিলে কিন্তু একটা ফ্যামিলি, একটা পরিবার, এটা একটা সমষ্টি বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? এটা একটা সমষ্টি বোঝাচ্ছে। তুমি যদি দেখো আর্মির কথা, অনেকজন মিলে, আর্মি তো তোমরা সবাই চিনো, তো এটা একটা সমষ্টি কিন্তু বোঝাচ্ছে। তারপর তুমি যদি দেখো ক্লাসের কথা, সো এই কালেকটিভ নাউন এবং কমন নাউন দুইটা প্রায় সেম ক্যাটাগরি, বাট একটু আমাদের ডিফারেন্সটা জানতে হবে এবং ডিফারেন্সটা আমরা একটু পরে শিখবো। ওকে, এবার আসি কিন্তু ভাইয়া 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। যেমন আমি যদি বলি পানিকে তুমি কি গুনতে পারবা? এটা কত নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার? এভাবে কি গুনতে পারবা? তো পানিকে তুমি কি করতে পারবা না? গুনতে পারবা না। বাট পানি কয় লিটার আছে তুমি ওজন করতে পারবা। পানি। তারপর আমি যদি বলি তৈলের কথা, অয়েলের কথা চিন্তা করো, তুমি কি গুনতে পারবা? গুনতে পারবা না, বাট তুমি ওজন করতে পারবা। এই জন্য স্পষ্ট লেখা যে নাউন দ্বারা
কোনো পদার্থের তুমি ওজন করতে পারবা কিন্তু গুনতে পারবা না বা গণনা করা যায় না, তখন তাকে ম্যাটারিয়াল নাউন বলে। মিল্ক মানে কিন্তু দুধ, দুধ কিন্তু তুমি গুনতে পারবা না বাট তুমি ওজন করতে পারবা। তারপরে হানি। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছে কিন্তু ভাইয়া 5 নম্বরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক বিশেষ্য। এটা দ্বারা কি বোঝায় দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাবে, অবস্থা বুঝাবে বা কাজের নাম প্রকাশ করবে, তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এই যে দেখো গুডনেস আছে, কাইন্ডনেস আছে, হ্যাপিনেস আছে, বিউটি আছে। সো আমি আশা করি এই 5 প্রকার মোটামুটি একটা আইডিয়া তোমাদের মাথায় চলে আসছে। আমাদের মেইন যে বিষয়টা নাউন চেনার উপায়, আমরা এগুলা পড়বো। নাউন চেনার উপায় আমরা জাস্ট এগুলো শিখবো। বাট এই 5 প্রকার তোমাদেরকে কেন ধারণা দিলাম, যারা এসএসসি স্টুডেন্ট আছো আর এইচএসসি স্টুডেন্ট আছো, তোমরা যখন গ্রামারে প্রবেশ করবা তখন কিন্তু নাউনের এই প্রকারগুলো কিন্তু লাগবে ভাইয়া। এই দেখবা লেখা আছে কিন্তু প্রপার নাউন, লেখা আছে কমন নাউন, তখন তোমার কিন্তু ভাইয়া চিনতে হবে। এই জন্য শুরুতে কিন্তু আমি শিখাই দিলাম। এবং এই কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটার পার্থক্যটা আমি পরে তোমাদেরকে শিখাই দেবো। এখন দেখো নাউন চেনার উপায়। সো এইখানে যতগুলা তুমি শব্দ দেখতে পারতেছো, এগুলা যদি কোনো শব্দের শেষে বসে তাহলে সেটাই হয়েছে কিন্তু নাউন। আমি আবারও বলি, এখানে দেখো কি আছে, শোন আছে, TION, শোন। তো আমি যদি একটা শব্দ এই শোন দিয়ে বানাই, রিলেশন। রিলে ফার্স্টে কি ছিল? রিলে, তারপর কি বসাইছি? শোন। রিলেশন অর্থ হচ্ছে কি? সম্পর্ক। আমার কথা বুঝতে পেরেছো? তারপর তুমি দেখো ভাইয়া মেন্ট, শব্দের শেষে যদি মেন্ট থাকে, যেমন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন। শব্দের শেষে যদি তোমার নেস থাকে, যেমন গডনেস, ধার্মিকতা। শব্দের শেষে যদি হুড থাকে, চাইল্ডহুড কি? শৈশব। শব্দের শেষে যদি ভাইয়া ডম থাকে, যেমন উইজডম মানে কি? বুদ্ধি। শিপ, শব্দের শেষে যদি শিপ থাকে, যেমন ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব। TS যদি থাকে তার মানে গ্রোথ। গ্রোথ মানে কি? বৃদ্ধি। ITY মানে কি? গ্রাভিটি। গ্রাভিটি মানে কি? মধ্যাকর্ষণ, এটা একটা নাউন। GY মানে কি? জিওলজি মানে কি? এটা হচ্ছে ভূতত্ত্ব, এটাও একটা নাউন। তারপর PHY মানে কি? আমি যদি পুরো শব্দ যদি বানাই তাহলে সেক্ষেত্রে ফটোগ্রাফি। ফটোগ্রাফি। মাই ইকোনমি, তারপর ইয়োর, ইকোনমি অর্থ হচ্ছে অর্থনীতি। ইয়োর মানে কি? প্রেশার। URE মানে হচ্ছে প্রেশার। প্রেশার অর্থ হচ্ছে কিন্তু চাপ। CY ফ্যান্সি। ফ্যান্সি হচ্ছে কিন্তু অভিনব। তারপর হচ্ছে কি? টিউট, যেমন ম্যাগনিটিউড অর্থ হচ্ছে কিন্তু মাত্রা। এবার আছে NY, যেমন ম্যাট্রিমনি অর্থ হচ্ছে পরিণয়। তারপর হচ্ছে NCE, যেমন ইনোসেন্স অর্থ হচ্ছে কিন্তু নির্দোষতা। তারপর এইজ আছে, ম্যারেজ। তারপর ER আছে, ওয়ার্কার। OR আছে, অ্যাক্টর। SION, শন। IST, তারপর তারপর হচ্ছে কিন্তু ভাইয়া ISM। সো এই যে শব্দগুলো তুমি দেখতে পারতেছো, শব্দের শেষে যদি বসে তাহলে এগুলো হবে কিন্তু ভাইয়া নাউন। এখন তোমার যেভাবে হোক, যে করে কষ্ট করে এই TIN, শোন, শোন, মেন্ট, তারপর নেস্ট, হুড, তারপর হচ্ছে কিন্তু ডম, শিপ, TH, ITY, সো GY, এই যেগুলো আছে এগুলো একটু তোমার মুখস্থ করতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই শব্দগুলা কিন্তু ভাইয়া সাফিক্স প্রিফিক্সের নাম তোমরা শুনছো না? সাফিক্সের ক্ষেত্রে লাস্টে বসে। সাফিক্স যদি তুমি বানাইতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা এই সাফিক্সের তোমার এই লাস্টে কিন্তু এই শব্দগুলা কিন্তু বসে। সো সাফিক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে, যখন তোমাদেরকে আমি সাফিক্স প্রিফিক্সের রুলস শিখাবো তখন কিন্তু আমি বলবো যে নাউনের ভিতরে যে শব্দগুলো ছিল ওগুলো যদি তুমি লাস্টে বসাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সাফিক্স পাবা। সো এটা আমি কিন্তু তখন আমি তোমাদেরকে বলবো। সো আমি আশা করি নাউনের পুরো ডাউটটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং এই শব্দগুলো একটু ভাইয়া মাথায় রাখবা। সো এটা হচ্ছে কিন্তু আমার লেকচার নাম্বার হচ্ছে কিন্তু 4। তোমরা জানো আমি কিন্তু ফার্স্ট লেকচারে তোমাদের সাথে পার্সন নিয়ে আলোচনা করছি, সেকেন্ড লেকচারে তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করছি, তারপরে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, এন্ড আজকে 4 নাম্বার লেকচারে পার্টস অফ স্পিচের প্রথম প্রকার নাউন নিয়ে আলোচনা করছি। সবগুলা ক্লাস আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যদি ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যদি যাও লেখা দেখবা SSC গ্রামার অথবা HSC গ্রামার, দুইটা লেখা দেখবা। সো ওখানে কিন্তু ক্লিক করলে ধারাবাহিকভাবে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিও, কারণ আমি বলছি তোমাদের SSC এবং HSC ইংলিশ গ্রামারে যতগুলা টপিক আছে, যতগুলা আইটেম আছে, সবগুলা কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে কভার করে দিব। সো আগে তোমাদেরকে বেসিক গ্রামারটাকে একটু স্ট্রং করে নি। সো আজকে আমরা নাউনটা কিন্তু শিখলাম। ভাইয়া তোমরা কিন্তু জানো, আগেও কিন্তু শুনেছো, রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু 2026 সালে 1 জানুয়ারিতে 2টা বই কিন্তু নিয়ে আসতেছে। জাস্ট দেখো, একটা নাম হচ্ছে কিন্তু টাইপ ওয়াইজ জিরো টু হিরো SSC গ্রামার, আর একটা হচ্ছে কিন্তু টাইপ ওয়াইজ জিরো টু হিরো HSC গ্রামার ইন্টারমিডিয়েটের জন্য। 2টা বই। এই 2টা বইয়ের স্পেশালিটি কি, এই যা পড়াচ্ছে এগুলো সুন্দরভাবে কিন্তু ভাইয়া ফার্স্টের দিকে বেসিক গ্রামারটা গুছানো থাকবে। এবং এটার মেইন যে পয়েন্টটা ভাই আমি তোমাদেরকে, তোমরা জানো আগের ক্লাস যারা দেখছো, যে ধরো তোমার বিগত বছরে প্রিপোজিশন অথবা রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া আছে, এমনিতে গ্রামার বইয়ের ভিতরে যেভাবে থাকে
যে তোমার হচ্ছে যেই বিগত বছরে যেগুলো আসছে সেগুলা, এবং অ্যান্সারে কিন্তু এ নাম্বারে এত, বি নাম্বারে এত, সি নাম্বারে এত, বাট ব্যাখ্যা কিন্তু দেওয়া থাকে না। তো এ নাম্বারে কি হইলো, বি নাম্বারে কি হইলো, ওটা পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু তোমরা এই দুইটা বইয়ের ভিতরে কিন্তু ইনশাল্লাহ পাবা। অর্থাৎ বিগত বছরে মোটামুটি ভাবে গ্রামারের প্রত্যেকটা আইটেমের 30 থেকে 40টা বোর্ড, 30 থেকে 40টা বোর্ড ইম্পর্টেন্ট। সো যেগুলো জাস্ট তুমি প্র্যাকটিস করবা, এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো সেগুলো কিন্তু ভাইয়া এই বইয়ের ভিতরে কিন্তু দেওয়া থাকবে। এবং আরেকটা বিশেষ ব্যবস্থা থাকবে ভাইয়া, কিউআর কোড। জাস্ট এই দুইটা বইয়ের ভিতরে কিউআর কোড থাকবে, তুমি স্ক্যান করবা, স্ক্যান করলে আমার এই যে গ্রামারের প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া বই যদি রিলিজ হয় বা তুমি যদি এই 2026 সালের পরবর্তী সময় ক্লাসটা দেখে থাকো, তুমি কিভাবে অর্ডার করবা? অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে জাস্ট তুমি সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এখানে সার্চ দিলে ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। একটু ভাইয়া তুমি নিচের দিকে যাবা, একটু নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এখানে একটু খেয়াল করো যে রিফাত একাডেমি বুক লিস্ট কিন্তু লেখা আছে। এখানে আসলেই তুমি জানতে পারবা যে আসলে বইগুলো কবে রিলিজ হবে। এখান থেকে কিন্তু ভাইয়া তোমাদের অর্ডার করতে হবে। তো আমি আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। এবং আমি ডিসক্রিপশন বক্সে ভাই আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, এবং কমেন্ট সেকশনে আমি কিন্তু দিয়ে রাখবো। তোমরা সবাই এই যে রিফাত একাডেমি আমার ফেসবুক পেজটাকে ফলো করবা, কারণ এখানে তোমাদের জন্য পরবর্তীতে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো। সকল লাইভ ক্লাস বা ক্লাসের আপডেট জানতে তোমরা এই পেজটাকে ফলো করতে পারো। তাহলে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে নেক্সট লেকচারে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।